আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে আবারও জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের ঈদ কেমন কাটলো? আমার তো ভীষণই ভালো কাটলো। তো এই ঈদে তো আমাদের সকলের বাসাতেই মাংস আছে, যেটা গরু হোক বা খাসি হোক। তো আজকে গরুরই একটা আইটেম আপনাদের সাথে রান্না করে দেখাচ্ছি, সেটা হলো হান্ডি বিফ। অনেকে এটাকে মটকা বিফও বলে থাকি আমরা। তো এই হান্ডি বিফটা রান্না করার জন্য আমাদের যেই প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে তা হলো বিভিন্ন ধরনের গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে। তার সাথে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ মতো, আদা রসুন বাটা, পেঁয়াজের কুচি, আর নিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, আস্ত রসুন, টক দই, হলুদ মরিচ, জিরা এবং ধনিয়া গুঁড়া, লবণ আর সয়াবিন তেল। আর যে লাগবে 2 কেজি পরিমাণ এখানে আমি গরুর গোশত নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নেবেন। আর লাগবে একটা মাটির হাঁড়ি, যেই হাঁড়িগুলোতে দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন যে রান্না করা যায় কিনা গ্যাসের চুলায়, সেই হাঁড়িগুলো নেবেন। কারণ বাজারে অনেক সময় আপনার সার্ভিং হাঁড়িগুলোও পাওয়া যায় মাটির, সেগুলো আপনারা নেবেন না। তো প্রথমে আমরা এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তো আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন এতে দিয়ে নিলাম প্রায় কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে প্রায় 2.5 চা চামচ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন কিছু গোটা গরম মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি এখানে 10-12টা মতো আস্ত গোলমরিচ, আপনারা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ মতো জিরা, আর দিচ্ছি আপনার জায়ফল গুঁড়া এবং একটা সামান্য ছোট একটা জয়িত্রীর পাতা। তারপরে দিয়ে নিলাম কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ 10-12টা, আর দিয়ে নিলাম 7টা মতো ছোট এলাচ আর একটা বড় এলাচ। এবার দিয়ে নিলাম কিছু দারচিনি। তো এখন এখানে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। হলুদ 2 চা চামচের একটু বেশি, 2 টেবিল চামচ, আর মরিচটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন। আর দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 চা চামচ মতো জিরা বাটা আপনারা এখানে। আর দিয়ে নেবেন যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 3.5 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো ফেটানো টক দই, সেটা দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম যেই তেলটাতে, সেই তেলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজের বেরেস্তা, সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমরা এই মাংসটাকে খুবই ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে মেখে ভালো করে মাখাবো, যাতে করে সম্পূর্ণ মশলা সম্পূর্ণ মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। এই মাখানোটাতে আসলে টেস্টটা বাড়ে। আর আমার কাছে একটু ঝালটা কম মনে হচ্ছিল, আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এই রান্নাটাতে একটু ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো আমরা এই মাংসটা প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমরা এটাকে হাঁড়িতে বসাবো। তো আমি আজকে এই রান্নাটা সয়াবিন তেল দিয়ে করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম হাঁড়িতে এবং চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা মেইনলি আসলে সরিষার তেল দিয়েই করে, যেহেতু আমি সয়াবিন তেল দিয়ে করছি, কারণ আমার সরিষার তেলের স্মেলটাও তো ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা গোটা রসুন নিচে এবং তার সাথে 6-7টা শুকনো মরিচ। তার উপরে লেয়ার করে দিয়ে দিচ্ছি আপনার যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের যেই বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম, প্রায় 1/4 কাপ মতো পানি। এটাতে পানি বেশি না দেওয়াই আসলে ভালো, কারণ পরে পানিটা উপচে যেতে পারে আটার উপর দিয়ে। তো এখন আমরা একটা আটার লেই করে রেখেছিলাম, সেটা দিয়ে এই হাঁড়ির মুখটা সিল করে দিচ্ছি ভালো করে। ঢাকনাটা বসিয়ে আটাটা দিয়ে সুন্দর করে সিল করে দেবেন। আর এটা করার ফলে যেন কোনো বাতাস আসলে না বের হয়, সেজন্যই করা হয়। কিন্তু আপনারা ভয় পাবেন না, যখন আমরা চুলায় দিব তখন সামান্য ছিদ্র করে কোনো দিক দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে, সেটাকে আবার বন্ধ করতে যাবেন না, কারণ ওটা একটা মাটির প্রেসার কুকার হিসেবে তো আপনার ইউজ হচ্ছে। আর এখানে আমি এটাকে প্রথমে হাই হিটে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট, হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম চুলায়। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম একদম লো আঁচে দিয়ে দিয়েছিলাম এটা স্লো কুক করার জন্য প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মাঝে মাঝে আমি এইভাবে হাঁড়িটাকে নাড়িয়ে দিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট পর পর। আপনারাও এইভাবে
এভাবে 10 থেকে 12 মিনিট পর পর হাঁড়িটা ঝাঁকিয়ে দিবেন, নাহলে মাংসটা তলায় লেগে যাবে। তো আমি প্রায় 1 ঘন্টা পর আমার এই হাঁড়িটা ওপেন করলাম। দেখতেই পাচ্ছেন যে আমার হান্ডি বিফটা একদম রেডি হয়ে গেছে এবং চেহারাও কতটা সুন্দর এসছে। তো আপনারাও চাইলে আপনাদের কোরবানির মাংস দিয়ে এই ঈদে এই সুন্দর মজাদার লোভনীয় রেসিপিটা ট্রাই করে ফেলতে পারেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল এবং আমার রেসিপি ভিডিওটাও কেমন লেগেছে আপনাদের কাছে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।